This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভারতে জঙ্গি হামলায় উস্কানি দিয়ে চলেছে পাকিস্তান। অতীতেও দিয়েছে, এখনো চলছে। আর জঙ্গিদের তারা রসদ যোগাচ্ছে, অস্ত্র দিচ্ছে, টাকা দিচ্ছে, খাবার দিচ্ছে। শয়তানির যেন অন্তই নেই প্রতিবেশী দেশের। প্রতিটি বিষয় এবার বিশ্বমঞ্চে তুলতে ধরেছে ভারত। ৭টি প্রতিনিধি দল, তারা ৩০টির বেশি দেশে যাবে। কিন্তু এই দলে কে কে থাকবে? বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে তৈরি করা দলে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে বেশ কয়েকটি ক্ষেত্রে নাম নিয়ে। তালিকায় তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান ছিলেন, কিন্তু তৃণমূল তার নাম প্রত্যাহার করে নিয়েছে। কেন? শুনুন। এক মিশন, এক বার্তা, এক ভারত। জঙ্গি দমনে দেশীয় ঐক্য তুলে ধরতে ৩০টির বেশি দেশে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প গোটা দুনিয়াকে জানাবে ভারত। ৭টি প্রতিনিধি দলের একটিতে ছিলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানও। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বাধীন প্রতিনিধি দলে যাওয়ার কথা ছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুরে। কিন্তু যাওয়া হচ্ছে না ইউসুফ পাঠানের। নাম প্রত্যাহার তৃণমূলের। কেন? কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের সংসদীয় দলকে জানানো হলেও দল হিসেবে তৃণমূলকে কেন্দ্র জানায়নি বলে অভিযোগ। It is not their choice. It is the choice of the party. They only inform the parliamentary party. But parliamentary party only works for the parliamentary session. আর parliamentary partyরও দুটো হাউসের লোকসভা রাজ্যসভার চেয়ারম্যান আমি। অথচ আমাদের কখনো জানানো হয় না। একই অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। We as a party, Trinamool Congress will stand with the center shoulder to shoulder. लेकिन एक चीज आपको ध्यान रखना पड़ेगा कि अगर कोई डेलीगेशन जा रहा है, मेरा पार्टी से कौन जाएगा, ये डिसीजन पार्टी का है। सेंटर और द यूनियन गवर्नमेंट कैनॉट डिसाइड यूनिलैटरली who will represent from which party. তবে কি তৃণমূল কোনো প্রতিনিধি পাঠাবে না? সম্ভাবনার দরজা খুলে রেখে তৃণমূল নেত্রী বলছেন, আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো, কেন দেবো না? সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই। তৃণমূলের অবস্থানের সমালোচনা বিজেপির। পাকিস্তানকে চটাবে না ভোট ব্যাংকের জন্য, তাই পাঠায়নি। আসলে তৃণমূল এটা করছে এ কারণেই একটা বার্তা দিই, কারণ তৃণমূল দাওয়াতে ইসলামের কথা বলে কলকাতায়, তৃণমূল কলকাতার মধ্যে মিনি পাকিস্তান দেখতে পায়, তৃণমূল মুর্শিদাবাদের ৩০% হিন্দুকে কেটে ভাসিয়ে দেবার কথা বলে। এ সমস্ত বিবৃতি, এই অবস্থান পাকিস্তানের সংবাদপত্রের শিরোনামে উঠে আসে। কেন্দ্রের পাঠানো প্রতিনিধি দলের তালিকা নিয়ে প্রথম প্রশ্ন তোলে কংগ্রেস। কংগ্রেসের দেওয়া তালিকায় পুরোপুরি মান্যতা দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছিলেন জয়রাম রমেশ। এবার সেই পথে হাঁটল ইন্ডিয়া ঐক্যের আর এক শরিক তৃণমূল কংগ্রেসও। দেশীয় ঐক্য অটুট থাকল কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এই পেহেলগাঁও কাণ্ডে তৃণমূল কংগ্রেসের প্রশ্নের মুখে কেন্দ্র। স্ট্যান্ডিং কমিটির বৈঠকে একাধিক প্রশ্ন তুলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিভাবে জঙ্গিরা ঢুকলো, কোথায় পালিয়ে গেল, জঙ্গিদেরকে আদৌ নিকেশ করা হয়েছে, এই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি তৃতীয় পক্ষ হিসেবে আমেরিকা যুদ্ধবিরতি ঘোষণা করলো কিভাবে, এই প্রশ্ন তুলেছেন অভিষেক। খবর সূত্রের সেনার সাফল্যকে কুর্নিশ জানিয়েছে, পথে নেমেছে তৃণমূল। যুদ্ধ নিয়ে কেন্দ্রের অবস্থানের পাশে দাঁড়িয়ে এবার প্রশ্ন তুলল বাংলার শাসক দল। স্ট্যান্ডিং কমিটির বৈঠক, এখানেই এই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, জঙ্গিরা ঢুকলো কিভাবে, তারা পালিয়ে গেল কোথায়, জঙ্গিদেরকে আদৌ নিকেশ করা হয়েছে, এই প্রশ্ন তিনি তুলেছেন। একই সঙ্গে তিনি বলছেন, আমেরিকা যুদ্ধবিরতি ঘোষণা করলো কিভাবে, এই সমস্ত প্রশ্ন তিনি তুলেছেন স্ট্যান্ডিং কমিটিতে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ডিং কমিটিতে প্রশ্ন তুলেছেন। এই প্রশ্নগুলো তোলা হয়েছে, যেখানে পরিষ্কারভাবে তিনি বলছেন যে জঙ্গিরা ঢুকলো কিভাবে আর কোথায় পালিয়ে গেল, জঙ্গিদেরকে আদৌ নিকেশ করা হয়েছে, এই প্রশ্ন তিনি তুলেছেন। আমেরিকায় বা কেন যুদ্ধবিরতি ঘোষণা করলো আর কিভাবে করলো, এই প্রশ্ন তুলেছেন। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তুলেছেন।
সৌরভ গুহ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সৌরভ, এই প্রশ্নগুলো তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন, যে প্রশ্নগুলো বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেও ছিল দেশের, কংগ্রেসের গলাতেও এই প্রশ্ন শোনা গিয়েছে। কি বলেছেন আর কি প্রতিক্রিয়া এসেছে এখনো পর্যন্ত? দেখো, গুরুত্বপূর্ণ যে পাক ভারত যুদ্ধের প্রশ্নে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস দেশের পক্ষে তারা সওয়াল করেছেন এবং অন্যান্য কয়েকটি রাজনৈতিক দল যখন এই যুদ্ধ নিয়ে প্রশ্ন তুলেছে সেই প্রশ্নে কিন্তু তৃণমূল কংগ্রেস দেশের পক্ষে থেকেছে। পরবর্তী সময়ে তারা সেনাবাহিনীর সাফল্যকে সামনে রেখে তারা পদযাত্রাও করেছেন। কিন্তু গতকাল যখন স্ট্যান্ডিং কমিটির বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গেলেন, তিনি কিন্তু কতগুলো টেকনিক্যাল প্রশ্ন তুললেন। অর্থাৎ পাক ভারত যুদ্ধ নিয়ে দেশের পক্ষে সওয়াল করার প্রশ্নে তৃণমূল নিশ্চয়ই দেশের পক্ষে, কিন্তু তিনি প্রশ্ন তুললেন যে পেহেলগামে যে 4 জন জঙ্গি এলেন তারা কিভাবে এলেন, 1, 2 তারা এখন কোথায়, তাদেরকে কি নিকেশ করা হয়েছে নাকি তারা পাকিস্তানে চলে গেছে। অর্থাৎ সেখানে প্রশ্নটার ভেতরে অন্তর্নিহিত যে অর্থটা ছিল সেটা হলো যে বর্ডার পেরিয়ে তারা ঢুকলেন কি করে। দ্বিতীয়, যে সিজফায়ারের ঘোষণা কি করে আরেকটি রাষ্ট্রের প্রধান করতে পারেন, একটি স্বাধীন সার্বভৌম দেশের সিদ্ধান্ত কি করে ডোনাল্ড ট্রাম্প জানাতে পারেন। এ ব্যাপারে কি কূটনৈতিক মহলে কোনো ভারত যে এটায় খুব ক্ষুব্ধ, সেই ক্ষোভ কি প্রকাশ করা হয়েছে আমেরিকার কাছে? এই দুটো টেকনিক্যাল প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সূত্রের খবর যে বিদেশ সচিব তিনি কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দেননি। কিন্তু এই প্রশ্ন তোলার মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকার তার কাজের যে ধারা, সেই ধারার কিন্তু কোথাও একটা সমালোচনা এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের ভূমিকাকে নিয়ে আরো একবার কিন্তু প্রশ্ন তুলে দিল তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ। সৌরভ গুহ আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আর আপনারা শুনলেন আমাদের প্রতিনিধিও যেটা জানাচ্ছিলেন যে প্রশ্ন তোলা হয়েছে, কয়েকটি টেকনিক্যাল ক্ষেত্রে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে এক, জঙ্গিরা কিভাবে ঢুকলো ভাইসারেন ভ্যালির ভেতরে বর্ডার টপকিয়ে, কোথায় পালিয়ে গেল, তাদের কি এখনো নিকেশ করা হয়েছে, এই প্রশ্ন উত্তর তিনি চেয়েছেন। আর একই সঙ্গে তিনি বলছেন যে আমেরিকা যুদ্ধবিরতি ঘোষণা করলো কিভাবে। এগুলো সূত্রের খবর যে স্ট্যান্ডিং কমিটিতে এই প্রশ্নগুলো তুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এখানেই প্রশ্ন উঠছে, যেভাবে এই প্রক্রিয়া চলেছে, অর্থাৎ ভারত যেভাবে জবাব দিয়েছে পাকিস্তানকে, প্রত্যেকটা জঙ্গি ঘাঁটি, 9টা জঙ্গি ঘাঁটি যেভাবে লক্ষ্য করেছে ভারত, গুড়িয়ে দিয়েছে, নষ্ট করেছে, সেই প্রক্রিয়া নিয়ে বারবার তৃণমূল কংগ্রেস বলেছেন যে দেশ যেভাবে পদক্ষেপ নিয়েছে তারা কাঁধে কাঁধ দিয়ে দেশের পাশে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই প্রশ্নগুলো তোলা হয়েছে কারণ বর্ডার পেরিয়ে কিভাবে জঙ্গিরা ঢুকলো এই প্রশ্ন তোলা হয়েছে। সেক্ষেত্রে তার এই প্রশ্নের মধ্যেই উঠে এসেছে বারবার, যেখানে তৃণমূল কংগ্রেস সীমান্ত রক্ষার ক্ষেত্রে বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন করেছে, সেই প্রশ্নকেই কি আরও একবার উঠিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নগুলোর মাধ্যমে, অর্থাৎ পেহেলগাঁও হত্যাকাণ্ডের বিষয় নিয়ে যে প্রশ্নগুলো স্ট্যান্ডিং কমিটিতে তিনি করেছেন, সেই স্ট্যান্ডিং কমিটিতে তোলা প্রশ্নগুলোই যেন এই প্রশ্নগুলোকে আরও একবার উঠিয়ে দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি একদিকে এই স্ট্যান্ডিং কমিটির বৈঠকে, সেই বৈঠকে এই প্রশ্নগুলো করেছেন বলেই আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি, যার মধ্যে অন্যতম প্রশ্ন যে বর্ডার ক্রস করে কিভাবে জঙ্গিরা ভাইসারেন ভ্যালিতে ঢুকলো, তারা এখন কোথায়, তাদের কি নিকেশ করা হয়েছে, আর আমেরিকা যুদ্ধবিরতি ঘোষণা করলো কিভাবে। সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ডিং কমিটিতে এই প্রশ্নগুলো করেছেন। আর এই প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে বর্ডার সিকিউরিটির বা বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, সেই প্রশ্নগুলোকেই কি আরও একবার উঠিয়ে দিলেন তিনি, সেটাও উঠে আসছে। নদিয়ার করিমপুরে ভয়াবহ দুর্ঘটনা, পথ দুর্ঘটনায় 5 জনের মৃত্যু। কলকাতামুখী বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, 5 আরোহী গাড়ির তাদের মৃত্যু হয়েছে। করিমপুরের কাঠালিয়া এলাকায় উল্টো দিকে থেকে আসা গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ হয়, দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। রক্তাক্ত অবস্থায় যাত্রীদের উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই 5 জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।